করব। কথা বলেন ঠিক কিনা? প্রতিযোগিতা করতে হবে কল্যাণের দিকে। যেমনটা রব্বুল আলামিন বলেছেন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। রব্বুল আলামিন বলেন, তোমরা আমি আল্লাহর কল্যাণের দিকে প্রতিযোগিতা করো। যে কাজে কল্যাণ আছে সেই কাজে তোমরা দৌড়াও, কারণ যারা কল্যাণের দিকে দৌড়াবে আমি আল্লাহ তাদেরকে এমন জান্নাত দেব, গোটা আসমান জমিনের চেয়ে আরও বেশি বড় হবে সেই জান্নাত। বলেন সুবহানাল্লাহ। কত নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন একটু লক্ষ্য করি আমরা। এই যে আপনার হিউম্যান বডিটা, কেউ যদি আপনাকে বলে ভাই আপনাকে 5 লক্ষ টাকা দেওয়া হবে আপনার 2টা চক্ষু দিয়ে দেন, আপনি দিবেন কিনা? কথা বলেন, দিবেন? কেউ বলছে যে 5 লাখ টাকা দেব, 2টা চোখ আপনি আমাকে দিয়ে দিবেন, দিবেন কেউ? কথা বলেন, দিবেন? তাহলে বোঝা যায় 2টা চক্ষুর দাম। আমি জাস্ট এক্সাম্পল স্বরূপ বললাম। এখন যদি বলে যে 10 লাখ টাকা দেওয়া হবে, দিবেন? কথা বলেন, দিবেন? 20 লাখ টাকা আপনি বলবেন 20 লাখ টাকার দরকার নাই, আল্লাহর দেওয়া এই নিয়ামত এই সৌন্দর্য আমি বুক করব, টাকার দরকার নাই, দরকার হলে আমি কামাই করে আমি ভিক্ষা করে চলবো, তারপর আমার চোখ দেব না, কারণ চোখ যদি দেই এই দুনিয়াটা আমার জন্য অচল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? চোখ ছাড়া কোনো মানুষের দাম আছে বলেন? কিচ্ছু একটা করতে পারে না, একটা মানুষ নড়াচড়া করতে পারে? তাহলে এই যে 2টা চোখ আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, এটা কি নেয়ামত না? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে স্মরণ করে দিয়েছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ তাআলা বান্দাকে স্মরণ করে দিচ্ছেন, ও বান্দা আমি কি তোমাকে 2টা চক্ষু দেই নাই? আমার আল্লাহ দিছেন কিনা? কথা বলেন, দিছেন কিনা? আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইন, একটা নয় 2টা চক্ষু বান্দা আমি তোমাকে দিয়েছি, ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, 2টা ঠোঁট তোমাকে আমি দিয়েছি। এই ঠোঁটের এত দাম, ঠোঁট যদি না থাকে বান্দা স্পষ্টভাবে কথা বলতে পারবে না। আপনি মা উচ্চারণ করেন ঠোঁট মিলানো ছাড়া, দেখেন তো পারেন কিনা? মা, ঠোঁটটা 2টা ঠোঁট একসাথে মিলানো ছাড়া কেউ মা উচ্চারণ করতে পারবেন? বাবা, কথা বলেন, পারবেন? তাহলে এই যে ঠোঁট আল্লাহ তাআলা নিয়ামতের কথা স্মরণ করে দিচ্ছেন, বান্দা তোমাকে কি 2টা চক্ষু দেই নাই? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, একটা জিহ্বা কি দেই নাই তোমাকে? দিছেন কিনা? এই যে একটা জিহ্বা, এই জিহ্বার মধ্যে কত ধরনের নিয়ামতের স্বাদ আমরা আস্বাদন করতেছি। মাঝে মাঝে দেখা যায় জিহ্বার মধ্যে যখন গা হয় কোনো খাবার মজা পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? মিষ্টি দিলেও ঝাল লাগে। কথা বলেন ঠিক না? জিহ্বার মধ্যে গা হলে আপনি যদি মিষ্টি জাতীয় খাবার দেন তখন এটা ঝলে, মনে হচ্ছে যেমন পুরাইতেছে, এমন লাগে কিনা? আল্লাহ বলতেছেন, বান্দা তোমাকে আমি 2টা কি চক্ষু দিছি কিনা? প্রশ্ন করতেছেন, আলাম নাজআল লাহু আইনাইন, বান্দা তোমাকে আমি 2টা চক্ষু দেই নাই? একটা জিহ্বা দেই নাই? 2টা ঠোঁট তোমাকে আমি দেই নাই? কথা বলেন, দিছেন কিনা? আজকের মেডিকেল সায়েন্স গবেষণা করে বের করছে আমরা যে কথা বলতেছি, কথা বলি কিনা? কথা যে বলতেছি, আমাদের জিহ্বাটা এই ভিতরে 28টা স্থানের মধ্যে ধাক্কা খাওয়ার পর কথাটা বের হয়। সুবহানাল্লাহ বলবেন না? এই যে আমরা কথা বলি, আমাদের জিহ্বা এবং এই ভিতরের অংশটা গহ্বরটা 28 স্থানে ধাক্কা টাচ করার পর এই সাউন্ডটা বের হয়। কখনো কি চিন্তা করছি 1-2 স্থানে যদি টাচ খাওয়া বন্ধ হয়ে যায় আওয়াজ ক্লিয়ার হয় না? অনেক বাঘ প্রতিবন্ধী আছে না নাই?
সব কিছু ঠিক আছে, কিন্তু কথা বলার সময় জবানের মধ্যে কথা লেগে যায়, কথা ক্লিয়ার আসে না। কথা বলেন ঠিক কিনা? বোঝা যায় আল্লাহ সব কিছু ঠিক করে দিয়েছিল, মাঝখানে দু একটা স্থানে টাচ ভালো করে লাগে নাই, যার কারণে তার সাউন্ড কোয়ালিটিও ভালো হয় নাই। কথা বলেন ঠিক না? কিন্তু আল্লাহ তাআলা যে এই যে দিছেন, এই যে সিস্টেমটা প্রসেসিংটা সুন্দর করে দিয়েছেন, এটা কি নেয়ামত? কথা বলে নেয়ামত কিনা? এই যে জিহ্বাটা, একই জিহ্বা আপনি যদি মরিচ ভেঙে লেগে দেন ঝাল লাগবে, মিষ্টি যদি দেন কি লাগবে? বর্তমান মেডিকেল সায়েন্স গবেষণা করে বের করেছে জিহ্বার মধ্যে একসাথে ৩৫০০ ভিন্ন ভিন্ন কোয়ালিটির স্বাদ গ্রহণ করার ক্ষমতা আছে। বলেন সুবহানাল্লাহ। কত হাজার? ৩৫০০। সুবহানাল্লাহ। একই জিহ্বার মধ্যে যত তরকারি দেন, শুটকি দেন এক মজা, গরুর গোস্ত দেন এক মজা, খাসির গোস্ত এক মজা, দেশি মুরগা এক মজা, পোলট্রি মুরগা এক মজা, বলতে হয় না, জিহ্বাই বলে দেয় এটার স্বাদ এমন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত নেয়ামত আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, চিন্তা করি না। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার দোয়া কোন নিয়ামতগুলা তোমরা অস্বীকার করবা? এত নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি, কখনো গনে গনে নিয়ামতগুলা শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। কত নিয়ামত দিয়েছেন বলেন? নিয়ামত দিয়েছেন কিনা বলেন? এত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বারবার বলতেন, সূরা রহমানের মধ্যে প্রায় 23 বার এই আয়াতটা উল্লেখ করেছেন, বান্দা আমার কোন নিয়ামতগুলা তোমরা অস্বীকার করবা? তুমি মনে করতেছো তোমার টাকা নাই, তুমি মনে করতেছো তুমি সুন্দর না, একটু কালো, কিন্তু বান্দারে আরেকজন সুন্দর মানুষ আছে, তার পঞ্চ ইন্দ্রিয়গুলা ভালো করে কাজ করে না। আছে না নাই? সুন্দর মানুষ সুন্দরভাবে কথা বলতে পারে না। কথা বলেন ঠিক না? আপনি মনে করতেছেন আপনি কালো, আই হাই রে আল্লাহ আমাকে কালো বানাইলো, একটু সুন্দর বানাইলো না, বলে না? আপনি মনে করতেছেন আপনি একটু খাটো, আপনি দেখবেন আবার অনেক লম্বা মানুষের তুলনায় আপনার জ্ঞান বুদ্ধি আপনাকে আল্লাহ বেশি দিয়ে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি শুকরিয়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন মাল্লাম ইয়াশকুরিন নাস মাল্লাম ইয়াশকুরিল্লাহ লাম ইয়াশকুরিন নাস। নবী জীবনে যে ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করে না, সে তো বান্দার শুকরিয়াও আদায় করে না। এই জন্য যে ব্যক্তি নামাজি হয়, যে আল্লাহর শুকরিয়া আদায় করে, সে মানুষের সাথেও ভালো ব্যবহার করে, যদি অরিজিনালি সে নামাজি হয়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। বেশি করে শুকরিয়া আদায় করবেন, করবেন কিনা? কেন শুকরিয়া আদায় করবেন বলেন? কেন করবেন? কারণটা কি? কারণ আল্লাহ তাআলা আমাদেরকে অগণিত অগণিত নিয়ামত দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। এই যে কিডনি দিয়েছেন আমাদেরকে দুইটা, কয়টা? দুইটা কিডনি দিয়েছেন। ওজন এটার 250 গ্রাম করে হবে না একটা কিডনির ওজন, কিন্তু যাদের কিডনির মধ্যে প্রবলেম আছে, সিস্ট আছে, পাথর আছে, যাদের ডায়ালিসিসের দরকার হয়, মেডিকেল সায়েন্স বলেছে একজন কিডনি পেশেন্ট তার যদি ডায়ালিসিসের প্রয়োজন হয়, সপ্তাহে 3 বার তাকে ডায়ালিসিস করতে হয়। যেই মেশিনটার মাধ্যমে করানো হয়, সেই মেশিনটার ওজন হচ্ছে 100 কেজি। কত কেজি? 100 কেজি মেশিন দিয়ে তাকে ডায়ালিসিস করানো হয়। এত যন্ত্রণা, মৃত্যুর মতো যন্ত্রণা। একবার ডায়ালিসিস করলে কমে 4 ঘন্টা সময় লাগে। কয় ঘন্টা? সপ্তাহের মধ্যে 3 থেকে 4 বার সেই ব্যক্তিকে ডায়ালিসিস করানো হয়। সপ্তাহের মধ্যে 3 থেকে 4 বার সময় লাগে, 4 ঘন্টা কমে
তারপর সে নর্মাল একটু চলতে পারে, যদি তার কিডনির মধ্যে প্রবলেম হয়। আর যার কিডনিটা ভালো আছে, আমার আল্লাহ তাআলা প্রতিদিন একটা সুস্থ মানুষকে অটোমেটিকলি 6 বার ডায়ালিসিস করাচ্ছে কিডনির মাধ্যমে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই কিডনি পেশেন্টকে ডাইরেক্ট ডাক্তার বলে এই খাবার খাবেন না, তৈলাক্ত খাবেন না, গোস্ত খাবেন না, মাংস খাবেন না, সব নিষেধ।